Hello students, welcome to SB Math Stat Physics class. এই ক্লাসে আমরা শুরু করব প্রপোজিশনাল লজিক। আরও ভালো করে বললে প্রপোজিশনাল লজিকের একটা ইন্ট্রোডাকশন। এই যে ক্লাস এটা কিন্তু পুরো ম্যাথমেটিক্স বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং এটা যারা ক্লাস 11-12-এ পড়ছো, যারা যেই মেন যেই অ্যাডভান্স দিতে চাও, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে চাও, তাদের ক্ষেত্রেও খুব ইফেক্টিভ, কারণ পুরো ম্যাথমেটিক্সকে বোঝার ক্ষেত্রে তোমাদের এই যে ক্লাস খুব সাহায্য করবে। আর যারা ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা যারা গ্র্যাজুয়েশনে একটু ম্যাথমেটিক্সকে একটু আরও গভীরে গিয়ে জানতে চাও, বুঝতে চাও, তাদের জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করছি প্রপোজিশনাল লজিক। এর যে শুরুটাই হয় একটা পার্টিকুলার জিনিস দিয়ে, যার নাম হলো স্টেটমেন্ট, কিংবা এটাকে অনেক সময় প্রপোজিশনও বলা হয়। প্রপোজিশন। তা আমরা এরপর থেকে আমি শুধু স্টেটমেন্ট ব্যবহার করছি কথাটা, তবে প্রপোজিশন ব্যবহার করলেও ভুল কিছু হবে না। স্টেটমেন্ট কাকে বলে? ম্যাথমেটিক্স হোক, পুরো সায়েন্সের দুনিয়া এবং ম্যাথমেটিক্সে স্টেটমেন্ট বলতে বোঝায় একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। একটা ডিক্লারেটিভ সেন্টেন্স মানে এমন একটা সেন্টেন্স হতে হবে যেটা একটা ডিক্লারেশন, অর্থাৎ ডিক্লারেশন হতে হবে। ডিক্লারেশন না হলে স্টেটমেন্ট হবেই না। কিন্তু শুধুমাত্র ডিক্লারেশন হলেই স্টেটমেন্ট হয় না। Declarative sentence which is either true or false, but not both simultaneously. অর্থাৎ এমন একটা ডিক্লারেটিভ সেন্টেন্স যেটা আইদার ট্রু অর ফলস, কিন্তু ট্রুও নয় ফলসও নয়, বা ট্রু এবং ফলস দুটোই, এমন কোনো যদি ডিক্লারেটিভ সেন্টেন্স হয় সেটা স্টেটমেন্ট নয়। স্টেটমেন্ট হতে গেলে কি হতে হবে? ওটা ট্রু, যদি ট্রু হয় তো ট্রু, অথবা ফলস, ফলস হলে ফলস। ট্রুও হলো ফলসও হলো, তাহলে ওটা স্টেটমেন্ট হলো না। ট্রুও নয় ফলসও নয়, তাহলে ওটা স্টেটমেন্ট নয়। ওটা ট্রু না ফলস এই সম্পর্কে কিছুই বলা যায় না, তাহলে সেটা স্টেটমেন্ট নয়। বুঝতে পেরেছো? স্টেটমেন্ট হতে গেলে ওকে ট্রু হতে হবে অথবা ফলস হতে হবে, কিন্তু দুটো একই সঙ্গে হওয়া চলবে না। যেমন 1 নম্বর এক্সাম্পল নিই। আমি যদি বলি 5.25 is a real নাম্বার। দেখো এটা প্রথমত একটা দেখো ডিক্লারেটিভ সেন্টেন্স, এবার এটা ট্রু, এই কারণে এটা একটা স্টেটমেন্ট। নাম্বার 2 নেওয়া যাক, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এটাও দেখো একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা ট্রু না ফলস? ফলস, এই কারণে। 3 নম্বর দেখো, গোগল ইজ আ টল বয়। এখন এখানে টল বলতে কি বোঝাচ্ছে? বুঝতে পেরেছো? হয়তো এটা ট্রু না ফলস কিছুই বলা যাচ্ছে না, কারণ টল বলতে এক্স্যাক্টলি কি, এই কারণে এটা স্টেটমেন্ট হলো না। দিস ইজ নট আ স্টেটমেন্ট, কারণ এটা ট্রু না ফলস কিছুই বলা যাচ্ছে না, কারণ টল বলতে কি বোঝায় এটাই, এর কোনো মানে নেই।
কিন্তু যদি আমি বলি 4 Gogol's height is more than 5.8 feet, তাহলে প্রথমত দেখো এটা একটা ডিক্লারেশন, কিন্তু এই ডিক্লারেশনটা ট্রু বা ফলস, ট্রু না ফলস এটা বলে ফেলা যাবে গুগলের হাইটটাকে মেজার করে। যদি দেখি যে ওটা 5.8 ফিট তার থেকে বেশিও বেরোচ্ছে তাহলে এটা ট্রু, আর 5.8 ফিটের থেকে কম বেরোচ্ছে তাহলে এটা ফলস। হয়তো যে কোনো ক্ষেত্রেই এটা দেখো একটা স্টেটমেন্ট হলো। বুঝতে পেরেছো? 5 11 is a prime number. এটা কি? এটা স্টেটমেন্ট, দেখো ডিক্লারেটিভ সেন্টেন্স, এবং এটা ট্রু না ফলস বলে ফেলা যায়। এটা ট্রু, এই কারণে এটা স্টেটমেন্ট। নাম্বার 6 12 is a prime number. এটাও একটা দেখো স্টেটমেন্ট, ডিক্লারেটিভ সেন্টেন্স। প্রথমত এটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা ট্রু না ফলস বলে ফেলা যাচ্ছে। এটা কি? ফলস, এই কারণে এটা একটা স্টেটমেন্ট। নাম্বার 7 humans have gills. এটাও দেখো একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা ট্রু না ফলস বলে ফেলা যাচ্ছে। এটা কি? ফলস, এই কারণে এটা একটা স্টেটমেন্ট। নাম্বার 8 ফর অল, এটা হচ্ছে ফর অল এর নোটেশন। হ্যাঁ, ফর অল integer a, for all integer a into 0 equal to 0. এটা কি? এটা একটা স্টেটমেন্ট, কারণ এটা either true or false। যদিও তোমরা জানো যে এটা ট্রু, তাই না? কিন্তু এটা either এমনি দিক থেকে যদি ধরা যাক তুমি এখনো জানো না, তাহলে এটা either ট্রু বা হবে বা ফলস হবে, এই কারণে এটা একটা স্টেটমেন্ট। নাম্বার 9 for all real numbers x and y, now for all positive real numbers x and y, there exists a natural number n such that nx greater than y. এটা একটা স্টেটমেন্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো স্টেটমেন্ট কাকে বলে। আরেকটা নেওয়া যাক, নাম্বার 10 I am a liar. এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কি স্টেটমেন্ট হয়েছে? তো দেখো ভালো করে, ধরে নেওয়া যাক যে এটা ট্রু। I am a liar এটা ট্রু, তো এটা যে ট্রু হয় তাহলে I am a liar, I am lying এটা ট্রু, কিন্তু এটা তো I am a liar সেটা তো লাইং নয়। তাহলে এটা কি হয়ে গেল? এটা ট্রু ধরলেই এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে ফলস। বুঝতে পেরেছো? যদি আমি এটাকে ট্রু ধরি তাহলে I am a liar is true, মানে I am lying, মানে আমি মিথ্যে কথা বলছি, এটা ট্রু ধরে নিয়েছি। তা আমি মিথ্যে কথা বলছি এই কথাটা তো আমাদের সত্যি হয়ে গেল। এই কারণে এই স্টেটমেন্টটা ট্রু ধরলে এই স্টেটমেন্টটা ফলস হয়ে যায়। আর এটাকে যদি ফলস ধরে নিই
তো আই অ্যাম আ লায়ার এটা ফলস। তো এটা যদি ফলস হয় তাহলে আই এম নট লাইং। আই এম নট লাইং তাহলে আই অ্যাম এ লায়ার এটা ইজ নট লাইং। তাহলে কি হয়ে গেল? এটা ট্রু হয়ে গেল। তাহলে কি দেখা যাচ্ছে যে ট্রু ধরলে ফলস হয়ে যায়, ফলস ধরলে ট্রু হয়ে যায়। এর মানে কি যে এটা ট্রু না ফলস এটা বলা যাচ্ছে না। এ কারণে দিস ইজ নট আ স্টেটমেন্ট। নাম্বার 11, দিস স্টেটমেন্ট, দিস সেন্টেন্স ইজ ফলস। খেয়াল করে দেখবে যে এই যে স্টেটমেন্ট, এই যে ডিক্লারেটিভ, এটাও একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা একই রকম ভাবে দিস ইজ নট আ স্টেটমেন্ট। যদি কোনো স্টেটমেন্ট একটা সিঙ্গল আইডিয়াকে এক্সপ্রেস করে তখন ওই স্টেটমেন্টকে বলি আমরা অ্যাটমিক স্টেটমেন্ট। তাহলে এতক্ষণ আমরা যতগুলো স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করলাম সবকটা স্টেটমেন্টই ছিল অ্যাটমিক স্টেটমেন্ট। এবার আমরা লজিক্যাল কানেকটিভস ইউজ করে, মানে অ্যাটমিক স্টেটমেন্টসগুলোর মধ্যে লজিক্যাল কানেকটিভস ইউজ করে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট ফর্ম করতে পারি। তো লজিক্যাল কানেকটিভসগুলো কীরকম? যেমন প্রথম একটা লজিক্যাল কানেকটিভস হচ্ছে অর, আরেকটা হচ্ছে অ্যান্ড, আরেকটা হচ্ছে নট, একটা হলো ইফ, আর একটা হলো ইফ অ্যান্ড অনলি ইফ। তো এগুলো আমি এখন আলোচনা করছি। এগুলো নিয়ে আলোচনার আগে দু একটা কথা বলে রাখি যে সাধারণত কোনো স্টেটমেন্টকে আমরা স্মল পি, স্মল কিউ, স্মল আর অথবা P1, P2, Q1, Q2 এইভাবে ডিনোট করে থাকি। মানে একটা স্টেটমেন্টকে আমরা এরকম সিম্বল দিয়ে লিখে থাকি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো স্টেটমেন্ট ট্রু হয় তাহলে আমরা বলবো যে ওর ট্রুথ ভ্যালু হচ্ছে টি। আর যদি কোনো স্টেটমেন্ট ফলস হয় তাহলে আমরা ওর ট্রুথ ভ্যালু বলবো এফ। একটা স্টেটমেন্ট দেখো, 12 is a prime number or 11 is a prime number। প্রথমত দেখো যে এটা একটা স্টেটমেন্টও বটেই, আর এটা দুটো অ্যাটমিক স্টেটমেন্টের মধ্যে একটা লজিক্যাল কানেকটিভ ইউজ হয়েছে অর দিয়ে এই স্টেটমেন্টটা তৈরি। এ কারণে এই স্টেটমেন্টকে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট বলতে পারি। আচ্ছা, এবার বলো তো এটা ট্রু না ফলস? দেখো অর মানে কি, এই দুটোর মধ্যে কোনো একটা ট্রু হয়ে গেলেই এটা ট্রু। তো 12 ইজ আ প্রাইম নাম্বার এটা ফলস, কিন্তু 11 ইজ আ প্রাইম নাম্বার এটা ট্রু। আর যেহেতু অর আছে এর মানে কি দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই এটা ট্রু হয়ে যায়। তাহলে এর ট্রুথ ভ্যালুটা হচ্ছে টি। বুঝতে পেরেছো? তো এটা এই যে অর এটাই হচ্ছে লজিক্যাল কানেকটিভ। আর এটাকে এই যে অর মনে রাখবে, এই অর বলতে এমনও হতে পারতো যে এটাও ট্রু এটাও ট্রু। ঠিক আছে, এরকমটা মানে এই অরটা অলওয়েজ ইনক্লুসিভ অরকে বোঝায়। বুঝতে পেরেছো? ধরো আরেকটা আমি যদি বলি
যে 7 greater than 5 or √2 is a real number. তাহলে দেখো এটা একটা অ্যাটমিক স্টেটমেন্ট, এটাও একটা অ্যাটমিক স্টেটমেন্ট, আর এই হলো তোমার লজিক্যাল কানেক্টিভ। তাহলে পুরো এই স্টেটমেন্টটা কি হয়ে গেল, গোটা স্টেটমেন্টটা হয়ে গেল একটা কম্পাউন্ড স্টেটমেন্ট formed by using the logical connective or between two atomic statements. এখন এটা ট্রু না ফলস? দেখো এটা ট্রু, তো আমি এটার দিকে না তাকালেও চলে যায়। 7 greater than 5 যেহেতু ট্রু, তাহলে এটা পুরোটাই ট্রু, তাদের দিকে তাকানোরও কোনো দরকার নেই। কিংবা তুমি যদি ভাবো যে √2টা একটা রিয়েল নাম্বার, দিস ইজ ট্রু, তো তুমি এদিকে না তাকালেও চলবে, তাহলে ট্রু। ধরা যাক আমি এখানে 7 less than 5 করলাম, তাহলে কি এটা ট্রু? ট্রু, কারণ অর আছে বলে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই পুরো স্টেটমেন্টটাই ট্রু। তো এই হলো লজিক্যাল কানেক্টিভ। আরেকটা লজিক্যাল কানেক্টিভ আছে, সেটা হলো অ্যান্ড। এই অ্যান্ডটা হলো আরেকটা লজিক্যাল কানেক্টিভ। এই অ্যান্ড কথাটার মানে হলো এই যে দুটো অ্যাটমিক স্টেটমেন্টের মাঝে যে এই লজিক্যাল কানেক্টিভ অ্যান্ড ইউজ হয়েছে, এক্ষেত্রে এই স্টেটমেন্টটাকে ট্রু হতে হলে দুটোকেই ট্রু হতে হবে। এই দুটোর মধ্যে কোনো একটা যদি ফলস হয়ে যায়, তাহলে গোটা স্টেটমেন্টটাই ফলস হয়ে যাবে। তাহলে যেহেতু 12 ইজ আ প্রাইম নাম্বারটা ফলস, তাহলে পুরো গোটা স্টেটমেন্টটা হচ্ছে ফলস, মানে এই পুরো স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু হচ্ছে এফ। এই ক্ষেত্রে দেখো, ধরা যাক এটাকে আমরা অ্যান্ড ইউজ করে দিলাম, তাহলে দুটোকেই ট্রু হতে হবে, কিন্তু এটা তো ট্রু নয়। তাহলে পুরো গোটা যে স্টেটমেন্টটা আছে তার ট্রুথ ভ্যালু হলো এফ। কিন্তু যদি আমরা এটাকে 7 greater than 5 লিখে ফেলতাম, তাহলে এটাও ট্রু, এটাও ট্রু। সেই ক্ষেত্রে এই গোটা কম্পাউন্ড স্টেটমেন্টটার ট্রুথ ভ্যালু হয়ে যেত টি, মানে ট্রু হয়ে যেত। তাহলে এই হচ্ছে দুটো লজিক্যাল কানেক্টিভসের মানে। এই যে আমরা লজিক্যাল কানেক্টিভ ইউজ করলাম অ্যান্ড, এর আরেকটা নাম আছে, নাম হলো কনজাংশন। আর আরেকটা যে লজিক্যাল কানেক্টিভ ইউজ করেছিলাম অর, এর আরেকটা নাম হচ্ছে ডিসজাংশন। ধরো পি হলো একটা স্টেটমেন্ট, কিউ হলো আরেকটা স্টেটমেন্ট, তাহলে পি অ্যান্ড কিউ, মানে অ্যান্ডের বদলে একটা কি ব্যবহার হয়, ডিসজাংশন, কনজাংশন। এই পি অ্যান্ড কিউ, এটাকে আমরা ডিনোট করে থাকি পি এইরকম একটা চিহ্ন দিয়ে কিউ, এটা হচ্ছে পি অ্যান্ড কিউ। আর পি অর কিউ, এটাকে আমরা এইভাবে লিখে থাকি। বুঝতে পেরেছ? যাতে একটু ছোট করে লেখা যায়, এগুলো সোজা কথা। ট্রুথ টেবিল বলে একটা ব্যাপার আছে, সেটা কিরকম সেটাকে শোন। এই এরকম একটা টেবিল করবে। এখানে ধরা যাক পি স্টেটমেন্টটা লিখলাম, এখানে কিউ, মানে এখানে পি কিউ লিখলাম, আর এখানে ধরা যাক পি অর কিউ। এবার দেখো পি এর ট্রুথ ভ্যালু হচ্ছে টি, মানে কি পি স্টেটমেন্টটা ট্রু ধরে নিলাম, আর কিউ স্টেটমেন্টটাকেও ট্রু ধরে নিলাম। তাহলে এটা কত হবে? আমরা জানি যে পি আর কিউ এর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই পি অর কিউ ট্রু হয়ে যায়।
এটাকে টি, এটাকে এফ লিখলেও এটা টি হবে, কারণ আগেই জানি আমরা যে পি আর কিউ এর মধ্যে যে কোনো একজন ট্রু হলেই, যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হলেই পি আর কিউটা ট্রু হয়ে যায়। আর এটা যদি এফ হয় আর এটা যদি টি হয় তাহলেও এটা টি, মানে ট্রু হবে। কিন্তু এটা যদি ফলস, এটাও যদি ফলস হয় তাহলে এটা ফলস হবেই, তাই না? পি আর কিউ, পি আর কিউকে ট্রু হতে গেলে তো পি আর কিউ এর মধ্যে যে কোনো একটাকে তো ট্রু হতে হবে। তাহলে এই যে টেবিল, এটাকে বলা হয় ট্রুথ টেবিল ফর পি অ্যান্ড কিউ, পি অর কিউ, সরি, ট্রুথ টেবিল ফর পি অর কিউ। এবার আমরা পি অ্যান্ড কিউ এর করি। পি অ্যান্ড কিউ এর ট্রুথ টেবিলটাকে দেখি। তো এখানে আমরা জানি যে পি অ্যান্ড কিউ ট্রু তখনই হবে যখন পি আর কিউ দুটোই ট্রু, তাহলে এটা ট্রু। আর বাকি সব ক্ষেত্রেই ফলস হতে হবে। ইফ Gogol's height is more than 5.8 feet, then humans have gills. এখানে দেখো, if Gogol's height is more than 5.8 feet, then humans have gills. এখানে দেখো if এই স্টেটমেন্ট, then এই স্টেটমেন্ট, এই ধরনের কম্পাউন্ড স্টেটমেন্টকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইমপ্লিকেশনও বলা হয়, ইমপ্লিকেশন। এই ধরনের কম্পাউন্ড স্টেটমেন্টকে ইমপ্লিকেশনও বলা হয়। এই যে Gogol's height is more than 5.8 feet, এটাকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি এই স্টেটমেন্টকে, আর হিউম্যানস হ্যাভ গিলস এই স্টেটমেন্টকে যদি আমরা কিউ দিয়ে ডিনোট করি, তাহলে এই কম্পাউন্ড স্টেটমেন্টকে আমরা ডিনোট করি এভাবে, এইভাবে আমরা ডিনোট করি। এবং এটাকে এভাবেও পড়তে পারি যে ইফ পি দেন কিউ, যেমনটা লেখা আছে। আরেকটা পড়তে পারি পি ইমপ্লাইজ কিউ। বুঝতে পেরেছ? তাহলে এখানে এই যে স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্টটা, এটা ট্রু না ফলস। খেয়াল করে দেখো যে এটা তো আমরা এখনই বলতে পারবো না যে Gogol's height is more than 5.8 feet, whether এটা ট্রু না ফলস। তো ধরা যাক যদি এটা ফলস হয়, তাহলে এই পুরো স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, কারণ এটা ফলস। হিউম্যানস হ্যাভ গিলস এটা হচ্ছে ফলস, আর Gogol's height is more than 5.8 feet এটা যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। কিন্তু যদি Gogol's height is more than 5.8 feet হয়, সত্যিই হয়ে থাকে, এটা ট্রু হয়ে থাকে, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা ফলস। ফলত যদি আমরা ইন জেনারেল যদি পি ইমপ্লাইজ কিউ এর ট্রুথ টেবিলটা তৈরি করি, তাহলে কেমন হবে? তো দেখো, এই হলো পি, এই হচ্ছে কিউ, এই হলো পি ইমপ্লাইজ কিউ। পিটা যদি ট্রু আর কিউটাও ট্রু, তাহলে তো পি ইমপ্লাইজ কিউটা হচ্ছে ট্রু। পিটা হচ্ছে ট্রু
কিন্তু কিউটা হলো ফলস, তাহলে এটা ফলস। পিটা হচ্ছে ফলস, কিউটা হচ্ছে ট্রু, তাহলে এটা ট্রু। আর পিটা হচ্ছে ফলস, কিউটাও ফলস, তাহলেও এটা ট্রু। এই হচ্ছে এর ট্রুথ টেবিলটা। ভালো করে খেয়াল করে দেখো যে ট্রুথ টেবিলটা তোমার পুরো লজিক্যালি তুমি যা ভাবছো তার সঙ্গে একদম সঙ্গতি রাখছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই পি ইমপ্লাইজ কিউ, এই স্টেটমেন্টটা ফলস when and only when P is true and Q is false. আরেক ধরনের কম্পাউন্ড স্টেটমেন্ট নেওয়া যাক। কলকাতা is the capital of India if and only if 6 into 3 equal to 18। তাহলে দেখো এখানে দুটো স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্ট হলো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এই স্টেটমেন্টটাকে পি নাম দেওয়া যাক। আরেকটা স্টেটমেন্ট হলো 6 into 3 equal to 18, এটাকে কিউ নাম দেওয়া যাক। তাহলে পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। এই ধরনের কম্পাউন্ড স্টেটমেন্টকে বলা হয় বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। বাই কন্ডিশনাল স্টেটমেন্ট বা বাই ইমপ্লিকেশন, বাই ইমপ্লিকেশনও বলা হয়। এবং এর নোটেশনটা কিরকম না, পি এই দুদিকেই অ্যারো দেবে, কিউ। তো কে পড়ব, পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। এভাবে পড়তে পারি ইফ পি দেন কিউ অ্যান্ড ইফ কিউ দেন পি। তাহলে এই কম্পাউন্ড স্টেটমেন্টটা ট্রু না ফলস? দেখো যে কলকাতা হচ্ছে ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা ফলস, কিন্তু এটা ট্রু। কিন্তু এটা ইফ এটা মোটেই মিলছে না, এই কারণে এই স্টেটমেন্টটা হলো ফলস। এই স্টেটমেন্টটা হলো ফলস। তাহলে এর যদি ট্রুথ টেবিলটা তৈরি করি কেমন হবে, পি কিউ, এখানে কিন্তু জাস্ট পি আর কিউ যে কোনো দুটো স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টের ট্রুথ ভ্যালুটা কি হবে? তো দেখো এটা ট্রু, এটাও ট্রু, তাহলে এটা ট্রু। এটা ট্রু, এটা ফলস, তাহলে এটা ফলস। এটা ফলস, এটা ট্রু, তাহলেও এটা ফলস। কিন্তু এটা ফলস, এটা ফলস, তাহলে কিন্তু এটা ট্রু। অর্থাৎ যদি তুমি এই স্টেটমেন্টটা ফলস ছিল, কিন্তু যদি এখানে 6 into 3 equal to 19 করে দিতাম, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু। এবার দেখো 9 is a perfect square। আর আরেকটা লিখছি 9 is not a perfect square। খেয়াল করে দেখো যে এই স্টেটমেন্টটা হলো এর নিগেশন। এটা কি, এই স্টেটমেন্টটা হলো এর নিগেশন। মানে এই স্টেটমেন্টটা ফলস হলে এটা ট্রু হয়ে যায়, এইটা ট্রু হলে এটা ফলস হয়ে যায়। তো যদি আমরা এই স্টেটমেন্টকে আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে এই স্টেটমেন্টকে আমরা
এই রকমভাবেও ডিনোট করতে পারি বা এইভাবেও ডিনোট করতে পারি, এবং এরকম থাকলে এটাকে আমরা পড়ব নট পি বা নিগেশন অফ পি, নট পি বা নিগেশন অফ পি। তো নিগেশন অফ পি এর ট্রুথ টেবিলটা তো খুবই সহজ। তাহলে এখানে দেখো যে পিটা যেহেতু ট্রু, সো এই স্টেটমেন্টটা হলো ফলস। এই স্টেটমেন্টটা কি ট্রু, এই কারণে এই স্টেটমেন্টটা এখানে ফলস। তাহলে ট্রুথ টেবিলটা কেমন হবে? তাহলে এটা যদি হলো পি আর এটা হচ্ছে নট পি, তাহলে পি যদি ট্রু হয় তাহলে এটা ফলস, আর এটা যদি ফলস হয় তাহলে এটা ট্রু। এটা হচ্ছে ট্রুথ টেবিল ফর নট পি। ফর এভরি ইন্টিজার a into 0 equal to 0। এটা একটা স্টেটমেন্ট, আর স্টেটমেন্টটা নিশ্চয়ই জানো যেটা ট্রুও। ট্রু না ফলস এখানে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা না। গুরুত্বপূর্ণ কথা হলো যে এই স্টেটমেন্টের নিগেশনটাকে ইনওয়ার্ডসে লেখো। অর্থাৎ এটাকে যদি আমরা পি, এই স্টেটমেন্টকে যদি পি দিয়ে ডিনোট করি তাহলে নট পি বা নিগেশন অফ পি এটাকে ইনওয়ার্ডসে লেখো। লিখতে পারবে? তো দেখো দেখো এর মানেটা কি, যে এইটাকে এমন কিছু লিখতে হবে যে এটা ট্রু হলে এটা যাতে ফলস হয়, কিংবা এটা ফলস হলে এটা যাতে ট্রু হয়। তাহলে এটা মানে হলো যে দেয়ার এক্সিস্ট ইন্টিজার, নাম দিতে পারি n, such that n into 0 not equal to 0। এই তো মানে যে একটা এর উল্টোটা, মানে এর নিগেশনটা কি, যে একটা ইন্টিজার n খুঁজে পাওয়া যাবে যাতে n এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে না। মানে একটা ইন্টিজার খুঁজে পাওয়া যাবে যে ইন্টিজার সঙ্গে 0 গুণ করলে 0 হবে না। এটাই তো নিগেশন। এই স্টেটমেন্টের নিগেশনটা লিখে দেখাও দেখি। ফর অল x গ্রেটার দেন 0, y greater than 0, there exists a natural number n such that nx greater than y। এর নিগেশনটা ওয়ার্ডে লিখে দেখাও দেখি। তো সেটা এটাই হবে, ফর অল এক্স গ্রেটার দেন 0, y greater than 0, nx less equal to y for all integer n। বুঝতে পেরেছো? ভাববে, যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভাববে। দেখো এটা যদি ট্রু হয় তাহলে এটা ফলস, এটা যদি ফলস হয় তাহলে এটা ট্রু। এখন যে স্টেটমেন্টটা লিখছি তার নিগেশনটা লিখে দেখাও দেখি। এভরি বাউন্ডেড open interval contains at least one element of the set S। এর নিগেশনটা হবে there exists a bounded open interval which contains no element of S।
একটা কন্ডিশনাল স্টেটমেন্ট নাও, পি ইমপ্লাইজ কিউ। তো এখানে পিটাকে বলা হয় হাইপোথেসিস, আর কিউকে বলা হয় কনক্লুশন। পিকে অ্যান্টিসিডেন্টও বলা হয়, অ্যান্টিসিডেন্ট। সেক্ষেত্রে কিউকে বলা হয় কনসিকুয়েন্ট। এবার এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, এর কনভার্স, এই স্টেটমেন্টের কনভার্স স্টেটমেন্টটা হলো কিউ ইমপ্লাইজ পি। ইনভার্স স্টেটমেন্টটা হলো মাইনাস নট পি বা negation of P implies negation of Q, আর contrapositive স্টেটমেন্টটা হলো negation of Q implies negation of P বা not Q implies not P। তাহলে এই হলো একটা এই হলো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইমপ্লিকেশন। এর কনভার্স বলতে বুঝি এই, ইনভার্স বলতে বুঝি এই, কন্ট্রাপজিটিভ বলতে বুঝি এই। এবার একটা ট্রুথ টেবিল তৈরি করা যাক। এই হলো পি একটা স্টেটমেন্ট, এই হলো কিউ একটা স্টেটমেন্ট, এই হলো নট পি, এই হলো নট কিউ, এই হচ্ছে পি ইমপ্লাই করছে কিউকে, এটা কিউ ইমপ্লাই করছে পি কে, এটা নট পি ইমপ্লাই করছে নট কিউকে, আর এটা হলো নট কিউ ইমপ্লাই করছে নট পি কে। তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে তোমার সেই ইমপ্লিকেশন স্টেটমেন্টটা। তো এটা হলো ইমপ্লিকেশন, এটা হচ্ছে এর কনভার্স, এইটা হলো কনভার্স। এই ট্রুথ টেবিলের আমাদের ইনিশিয়াল টেবিল কলামসগুলো, এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো নট পি, এটা হচ্ছে নট কিউ, এটা পি ইমপ্লাইজ কিউ, এটা কিউ ইমপ্লাইজ পি, এটা নট পি ইমপ্লাইজ নট কিউ, এটা নট কিউ ইমপ্লাইজ নট পি। এটাই তো ছিল আমাদের সেই ইমপ্লিকেশন বা কন্ডিশনাল স্টেটমেন্টটা। এটা দেখো এর কনভার্স, এটা হলো এর ইনভার্স, আর এটা হলো এর কন্ট্রাপজিটিভ। তো ভর্তি করানো যাক। এটা টি, এটা টি, এটা এফ, এটা এফ, এটা টি, এটা এফ, এটা টি, এটা এফ। স্বাভাবিকভাবে নট পিটা কি হয়ে যাবে, এটা এফ, এটা এফ, এটা টি, এটা টি। কারণ পিটা টি যদি হয় তো নট পিটা কি এফ, এরকম। এটা কি হয়ে যাবে এফ টি, এফ টি। এবার পি ইমপ্লাইজ কিউ এর আমরা তো জানি যে পিটাও ট্রু কিউটাও ট্রু, তাহলে এটা ট্রু। পিটা ট্রু কিউটা ফলস, তাহলে এটা ফলস। পিটা ফলস, তাহলে এটা ট্রু, এটাও ট্রু।
এটা কি হয়ে যাবে, একইভাবে কিউ ইমপ্লাইজ পি, কিউটা ট্রু পিটা ট্রু, এটা ট্রু, কিউটা ফলস এটা ট্রু তাহলেও ট্রু, কিউটা ট্রু পিটা ফলস তাহলে এটা ফলস, আর কিউটা ফলস পিটা ফলস হলেও এটা ট্রু। এবার নট পি ইমপ্লাইজ নট কিউ, এটার কি হবে, তো এখান থেকে আসবে, তো যেহেতু এটা ফলস এটাও ফলস তাহলে এটা ট্রু, এটা ফলস কিন্তু এটা ট্রু, এটা ফলস এটা ট্রু তাহলে এটা ট্রু, এটা ট্রু এটা ফলস মানে এটা ফলস, আবার এটাও ট্রু। এটা দেখো, এটা ফলস এটা ফলস তাহলে এটা ট্রু, এটা ট্রু আর এটা ফলস, এটা ট্রু এটা ফলস তাহলে এটা ফলস, আর এটা ফলস এটা ট্রু তাহলেও ট্রু, এটা ট্রু, এই যে এটা ট্রু এটা ট্রু তাহলেও এটা ট্রু। তাহলে এই হলো একটা ট্রুথ টেবিল। খেয়াল করে দেখো যে পি ইমপ্লাইজ কিউ এই কলামে ঠিক যা বসেছে যে অর্ডারে যেরকমভাবে, এর কন্ট্রা পজিটিভ যে স্টেটমেন্টটা আছে সেখানেও ঠিক এক্স্যাক্টলি এটাই বসেছে। এই কথাটার কি মানে, যে পি ইমপ্লাইজ কিউ এই যে স্টেটমেন্ট আর এর কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্টটা আসলে সেম স্টেটমেন্ট, এক্সপ্রেশনটা আলাদা। এর মানে কি, পি ইমপ্লাইজ কিউ এর বদলে তুমি যদি বলো যে নট কিউ ইমপ্লাইজ নট পি, তাহলে একই কথাই বলা হলো। তো আমরা বলবো যে এই কথাটা হলো এই কথাকেই বলা, কিন্তু এখন ও ফর্মটা হলো কন্ট্রা পজিটিভ। বুঝতে পেরেছো? এটা ট্রু হলে এটাও ট্রু, এটা ফলস হলে এটাও ফলস, এটা ট্রু হলে এটা ট্রু, এটা ফলস হলে এটা ফলস। বুঝতে পেরেছো? খেয়াল করে দেখো যে এই জিনিসটা যেটা ছিল এর ইনভার্স, অ্যাকচুয়ালি কিন্তু আবার এটা এর যেটা ছিল এর কনভার্স, এটা কিন্তু এর কন্ট্রা পজিটিভ। এই কারণে দেখো এই দুটোর কলামও একদম হুবহু এক। অর্থাৎ দিস স্টেটমেন্ট ইজ দ্য কন্ট্রা পজিটিভ অফ দিস স্টেটমেন্ট। তাহলে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা হলো কন্ট্রা পজিটিভ, এ কারণেই নামটা হলো কন্ট্রা পজিটিভ, মানে একই কথা অন্য রকম ভাবে বলা। খেয়াল করবে যে পি ইমপ্লাইজ কিউ মানেই হলো নট পি ইমপ্লাইজ নট কিউ। এখন আমরা দুটো কনসেপ্ট নিয়ে কথা বলবো, একটা নাম হলো টটোলজি আর আরেকটার নাম হলো কন্ট্রাডিকশন। একটা স্টেটমেন্ট যেটা ইউজুয়ালি কম্পাউন্ড স্টেটমেন্ট, ওটাকে টটোলজি বলবো যদি সেই কম্পাউন্ড স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু অলওয়েজ টি, মানে অলওয়েজ ট্রুথ ভ্যালুটা হচ্ছে ট্রু, হোয়াট এভার দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য কনস্টিটুয়েন্ট স্টেটমেন্টস মে বি। বুঝতে পেরেছো? আর কন্ট্রাডিকশনটা হলো ওর ট্রুথ ভ্যালুটা অলওয়েজ এফ, হোয়াট এভার দ্য ট্রুথ ভ্যালুস অফ দ্য কনস্টিটুয়েন্ট স্টেটমেন্টস মে বি। বুঝতে পেরেছো? প্রুফ করতে বলছে এই কম্পাউন্ড স্টেটমেন্ট, যেটাকে কন্ডিশনাল স্টেটমেন্টও বলা যায়, এটা হচ্ছে একটা টটোলজি।
তো যদি আমি এর ট্রুথ টেবিলের কলামে, এটা যদি এর ট্রুথ টেবিলের কলাম হয়, প্রত্যেকটাতেই যদি আমি দেখি টি আসছে, এর মানে এটা টটোলজি। তো আমি এখানে লিখলাম পি, এখানে লিখলাম কিউ, এখানে লিখলাম নট পি, এখানে লিখলাম নট কিউ, এখানে লিখলাম পি ইমপ্লাইজ কিউ, আর এখানে লিখলাম, এইভাবে লিখি, নট কিউ ইমপ্লাইজ নট পি, আর এখানে লিখলাম পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নট কিউ ইমপ্লাইজ নট পি। তো এখানে লিখলাম ট্রু ট্রু এফ এফ, ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। তাহলে এটা বেরিয়ে যাবে এফ এফ টি টি, এটা হয়ে যাবে এফ টি এফ টি। এবার দেখো পি ইমপ্লাইজ কিউ, যদি কিউটা ট্রু হয় তাহলে তো এটা অলওয়েজ ট্রু হবে। তো কিউটা ট্রু দেখে নাও, তাহলে এটা ট্রু, ঠিক আছে, এটাও ট্রু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এটা আমি জানি যে পি যদি ফলস হয় তাহলেও এটা ট্রু। পিটা ফলস কোথায়? এখানে, তাহলে এটা তো ট্রু হয়ে গেছে। আর এটা ফলস এখানে, মানে এটাও ট্রু। একমাত্র কখন এটা ফলস হয়? যে পিটা ফলস কিন্তু কিউটা ট্রু, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ফলস। এবার এটা চলে এসো, এটাতেও আমরা জানি যে নট পিটা যখন যখন ট্রু তখন তখন তো এটা ট্রু। তো নট পিটা কখন ট্রু? এখানেও ট্রু, এখানেও ট্রু। আর এটাও জানি যে নট কিউটা যখন ফলস তখনও এটা ট্রু। নট কিউটা কখন ফলস? নট কিউটা ফলস এখানে, তাহলে এটা ট্রু, নট কিউ ফলস হয়ে গেল। এবার এটা আমরা জানি যে কখন এটা ফলস হয়, যে নট কিউটা ট্রু কিন্তু নট পিটা ফলস। তো নট কিউটা ট্রু কিন্তু নট পিটা ফলস মাত্র এখানে, তো এর জন্য এটা হচ্ছে ফলস। এবার দেখো এইটা যখন যখন এইটা হচ্ছে ট্রু তখন তো এটা ট্রু বটেই। তো কখন কখন এটা ট্রু? এখানে ট্রু আছে, তাহলে এটা তো টি বসবেই। এখানে টি আছে, এখানেও টি বসবে, আর এখানেও টি বসবে। আর যদি আমি দেখি এটা ফলস এবং তখন এটাও ফলস, তাহলেও কিন্তু এটা ট্রু। দেখো এখানে ফলস, এখানে ফলস, তাহলে এটাও ট্রু। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এর কলামে, মানে এ ট্রুথ ভ্যালু ইজ অলওয়েজ টি হোয়াট এভার দ্য ট্রুথ ভ্যালুজ অফ পি অ্যান্ড কিউ মে বি, কিংবা এও বলতে পারো হোয়াট এভার দ্য ট্রুথ ভ্যালুজ অফ এইটা অ্যান্ড এইটা মে বি। তো যেহেতু এর কলামে আমি প্রত্যেকটাতে টি দেখছি, তাহলে এটা টটোলজি হয়ে গেল। এই কোশ্চেনটা তোমাদের দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করবে। প্রুভ দ্যাট এটা ইজ আ টটোলজি। এই আরেকটা প্রশ্ন, এটাও তোমরা নিজেরা ট্রাই করবে। প্রুফ করতে বলছে এইটা ইজ আ কন্ট্রাডিকশন। ট্রুথ টেবিলটা তৈরি করবে, দেখবে এর আন্ডারে যে কলামটা দেখবে সেই কলামের প্রত্যেকটাতেই তুমি এফ দেখতে পাবে, তাহলে কন্ট্রাডিকশন। ধরো এ হলো একটা স্টেটমেন্ট, ইউজুয়ালি একটা কম্পাউন্ড স্টেটমেন্টই হবে। বি হলো আরেকটা স্টেটমেন্ট, এটাও ইউজুয়ালি একটা কম্পাউন্ড স্টেটমেন্টই হবে। যদি ইফ এ ইমপ্লাইজ বি, এটা ইজ আ
tautology, then আমরা বলবো then we say that if A implies B is a tautology, then we say that A logically imply B, বা এটাকে ইকুইভ্যালেন্টলি এভাবেও বলা যায়, B is a logical consequence of A. প্রুফ আগে প্রুফ করবে যে P and P implies Q implies Q, এটা হচ্ছে একটা টটোলজি। তাহলে এর মানেটা কি? এর মানেটাই হলো যে P এইটা এই স্টেটমেন্টটা লজিক্যালি ইমপ্লাই কিউ, কিংবা এরকম বলতে পারি অর কিউ ইজ দ্য লজিক্যাল কনসিকুয়েন্স of P and P implies Q. ধরো A হলো একটা স্টেটমেন্ট, ইউজুয়ালি একটা কম্পাউন্ড স্টেটমেন্ট, বিও হলো একটা স্টেটমেন্ট, ইউজুয়ালি কম্পাউন্ড স্টেটমেন্টই হতে হবে। এ আর বি কে দেখবি কম্পাউন্ড স্টেটমেন্ট হলে এরকম ব্যাপার স্যাপার হয়। এবার আমরা এই বাই কন্ডিশনাল স্টেটমেন্ট নিলাম। এই বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এই বাই কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ আ টটোলজি, then we say that the statements A and B are logically equivalent. We express this by writing এইরকম এ এরকম তিনটে দাগ দেবে, বি। এক্ষেত্রে এ এবং বি এর ট্রুথ টেবিলটা নিশ্চিতভাবেই সেম হবে। পি implies Q আর not P or Q, এই দুটোরই দেখবে ট্রুথ টেবিলটা সেম। এর মানে কি? এই দুটো লজিক্যালি ইকুইভ্যালেন্ট, বা এটাকে এভাবে বলা যায় যে এইটা এই বাই ইমপ্লিকেশন এইটা একটা টটোলজি। তাহলে এর মানে কি? যেভাবেই তুমি ব্যাপারটাকে দেখো যে এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। বুঝতে পেরেছো? এটা করবে বাড়িতে। প্রপোজিশনাল লজিক এপিসোড 1 এখানেই শেষ করলাম। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে আবার একটু দেখো মন দিয়ে ভিডিও লেকচারটাকে, দেখবে বুঝতে পেরে যাবে, একটু সহজ ব্যাপারও আছে।
যদি তোমাদের আমার ভিডিও লেকচার্সগুলো ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, কাজে এসে থাকে, তাহলে আমার চ্যানেল এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও লেকচার্সগুলোকে আরও বেশি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।